বেতনের টাকাটা যখন আমার স্বামী আসিফের হাতে তুলে দিলাম, সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো 30,000 টাকা বেতন পাও, এখানে তো দেখছি মাত্র 10,000 টাকা। আমি বললাম, 10,000 টাকা তোমাকে দিলাম, 10,000 টাকা নিজের কাছে রাখলাম, আর বাকি 10,000 টাকা আমার বাবা মায়ের জন্য। আসিফ অবাক হয়ে বলল, তোমার বাবা মায়ের জন্য মানে? মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের ওপর তাদের দায়িত্ব শেষ, আর স্বামীর বাড়ির পা রেখেছ মানে তোমারও তাদের ওপর দায়িত্ব শেষ। আলাদা করে উনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না, দাও বাকি টাকাটা দাও। আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সেই টাকাটাও আসিফের হাতে তুলে দিলাম। আসিফ টাকাটা গুনে বলল, তো তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন? তোমার যা টাকা লাগে সবই তো আমি দিই। শাশুড়িও কিছুটা তার ছেলে আসিফের মতোই। একদিন মার্কেট থেকে একই রঙের দুটো শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল, বৌমা, একই রঙের দুটো শাড়ি এনেছো কেন? দুটো দুরকম আনতে। আমি বলেছিলাম, একটা আমার মায়ের জন্য। সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল, তোমার আহ্লাদ দেখে বাঁচি না। মেয়ে মানুষের বিয়ের পর স্বামী বাড়ির সব, এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে? মাথা নিচু করে বলেছিলাম, ঠিক আছে, আর বাপের বাড়ির কথা চিন্তা করব না। পরদিন সকালে আসিফ যাওয়ার সময় আসিফকে বললাম, আর শোনো, বাসায় ফেরার সময় আমার জন্য নতুন 2 সেট ব্রা প্যান্টি নিয়ে এসো, আর হ্যাঁ, ফার্মেসি থেকে 1 প্যাকেট প্যাডও। ব্রা আনার সময় ভুল সাইজ এনো না কিন্তু, যদি আনো তাহলে তোমারই আবার সেটা চেঞ্জ করে আনতে হবে। কথার ধাক্কাটা হয়তো আসিফ নিতে পারিনি, তাই বোবা হয়ে গেল। আমি মানি ব্যাগ থেকে 200 টাকা নিয়ে আসিফের অফিসে চলে গেলাম। অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল, এটা রিনা, মানে আমার ননদ, আমার জন্য কিনে পাঠিয়েছে। কেমন হয়েছে বৌমা? কিছুটা অবাক হয়ে বললাম, রিনার তো বিয়ে হয়েছে, সে শাশুড়ির জন্য শাল না কিনে কোন আক্কেলে আপনার জন্য কিনেছে বুঝলাম না। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি, জানি না রিনার এত আহ্লাদ কেন। যাই হোক, আমি শালটা নিয়ে গেলাম, পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দেব। কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আসিফ বাসায় ফিরলে তাকে জিজ্ঞাসা করলাম, আমার জিনিস এনেছো? আসিফ মুখ ভোঁতা করে বলল, না আনিনি। কিছুটা রেগে বললাম, আনোনি কেন? আমার পেট ব্যথা শুরু হয়েছে, একটু পর যখন পিরিয়ড শুরু হবে তখন বিদেশ থেকে আনা এই দামি কম্বলে রক্তের দাগ লেগে গেলে সেটা কি ভালো লাগবে? আমার কথা শুনে আসিফ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর একটা প্যাকেট প্যাড এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম, বাকি জিনিস কোথায়? আসিফ মাথা নিচু করে 10,000 টাকা হাতে দিয়ে বলল, আজ থেকে তোমার জিনিস তুমিই কিনো। মেয়েদের সব জিনিস পুরুষ কিনতে পারে না। পরদিন বাবা বাসায় এসে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল, মা, আমার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না, তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে। কিসের সম্পত্তি বাবা? তুমি জানো না মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায়? তুমি যেদিন আমায় বিয়ে দিয়েছ সেদিনের পর থেকেই আমার প্রতি তোমার দায়িত্ব শেষ, আর আমি যখন শ্বশুরবাড়িতে পা রেখেছি তখনই তোমার প্রতি আমার দায়িত্ব শেষ। আমার স্বামী শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছে। বাবা অবাক হয়ে বলল, মা, এসব তুই কি বলছিস? আমি বললাম, ঠিকই বলেছি বাবা, আমার কিছুই লাগবে না। আসিফ আমতা আমতা করে আমাকে বলল, তুমি আমাদের ভুল বুঝছো, বিষয়টা এমন না। শান্ত গলায় আসিফকে বললাম, তুমিই বলো বিষয়টা কেমন? আমার কি ইচ্ছে হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো, পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়েও দিল, তার সাথে কিছু করতে? আজ আমি চাকরি করছি, সবটা তো ওনার জন্যই। উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে।
আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে? মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত, তাহলে আমার বাবা মা এখানে আসতো না আমার প্রাপ্য বুঝিয়ে দিতে। আসিফ আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। আমি তখন শাশুড়িকে বললাম, এক মাকে ছেড়ে আর এক মায়ের কাছে এসেছি। আমার দুটো মা, সে তো একটু আহ্লাদি হবেই। আমি এক মায়ের জন্য কিছু কিনবো আর এক মায়ের জন্য কিছু কিনবো না, সেটা কিভাবে হয় মা? আপনিই বলুন। শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো। আসিফ আমার হাত ধরে বলল, তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও, এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিচু মন মানসিকতার পরিবর্তন হোক। বাবা আমাদের এই সব কথা শুনে অবাক হয়ে বলল, মারে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হেসে বললাম, তেমন কিছু না বাবা, একটু সমস্যা হয়েছিল, তোমার সামনেই সেটা সমাধান হয়ে গেল। শাশুড়ির কাছে সেটা জড়িয়ে ধরে বললাম, আহারে সোনা, শালটা নিয়ে গেছি বলে কান্না করতে হবে না। শাশুড়ি আমার কান টেনে বলল, ফাজিল মেয়ে, মায়ের সাথে ঢং করা হচ্ছে? শালের জন্য না, আমি আমার করা ভুলের জন্য আর এক মেয়েকে বিয়ে দিয়ে আর এক মেয়েকে পেয়েছি, সেই খুশিতে কান্না করছি। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে, আপনার প্রতিবাদে কৌশলটা শুধু একটু অন্যরকম হোক।